ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই চাঞ্চল্যকর তথ্য দিয়ে আসছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। কিভাবে পার্শ্ববর্তী দেশ থেকে শুটার ঢোকানো হয়েছে সেই তথ্য দিয়েছেন তিনি। এদিকে ওসমান হাদীকে গুলি করার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন জুলকারনাইন। একটি পোস্টে তিনি লিখেছেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদীর ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন, এই সবগুলো ছবি যে একই ব্যক্তির সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন? সাধারণ পরিবারের একটা ছেলে আজ মৃত্যুশয্যায়। মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক, সেটাই প্রার্থনা। এর আগে দুটি পোস্টে এই প্রবাসী সাংবাদিক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছবি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, যারা দাবি করছেন ওসমান হাদীকে গুলি করার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনো সম্পর্ক নেই, তাদের কাছে প্রশ্ন, ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই বা সংশ্লিষ্টতা নেই, কিন্তু বর্তমান রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঠিক কতজন সাধারণ মানুষের ছবি তোলার সুযোগ হয়েছে?